ফটোশপে আমরা যে টুলটি দেখব তার নাম হচ্ছে আর্টবোর্ড। ঠিক আছে, একদম সিম্পল, সবাই জানে এটা। তারপরেও আমরা যারা নতুন তাদের জন্য আর্টবোর্ড সম্পর্কে জানা দরকার। ঠিক আছে, আর্টবোর্ড হচ্ছে যে আমরা যেখানে ফটোশপের মাধ্যমে ডিজাইনগুলি করব, হ্যাঁ, সেই প্ল্যাটফর্মটাকে আর্টবোর্ড বলা হয়। তো আমরা ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পরে ধরেন আমি ফাইলে গেলাম, নিউতে ক্লিক করলাম, ওয়েবে গেলাম, ওয়েব লার্টস, ক্রিয়েট, সিম্পল। এই যে সাদা অংশটা দেখছেন এটার নাম হচ্ছে আর্টবোর্ড। আবার দেখাচ্ছি, ফাইলে গেলাম, নিউতে ক্লিক করলাম। এখন এই জায়গাতে আপনি যে ডিজাইন করবেন তার নাম লিখবেন, হাইট হাইট উইথ আছে এখানে দিবেন, পিক্সেলে দিবেন না কিসে দিবেন এটা, হ্যাঁ, ডিটেলস এত কিছু আপাতত মানে ডিটেলসে যাচ্ছি না আমি। এখানে শুধু আপনাকে এই যে আর্টবোর্ডের ওরিয়েন্টেশন দেখেন, এখানে এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর এই যে এটা হচ্ছে আর্টবোর্ড। ঠিক আছে, এটা যদি উঠায় দেন বা এই যে এখানে আর্টবোর্ড শব্দটা আছে না, এই আর্টবোর্ড হলো এই জায়গায়। ওকে, এই আর্টবোর্ডটা আপনি যখন বাই ডিফল্ট ওপেন করবেন, তো এইখানে খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি চান সেটা চেঞ্জ করতে পারেন। ধরেন ব্ল্যাক যদি নেন তাই ব্ল্যাক নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন, ট্রান্সপারেন্ট, কাস্টম, যেটা আপনি মনে চায় সেটাই আপনি নিতে পারেন। আমি হোয়াইটই রাখলাম। এই যে এখানে ক্রিয়েট করব, আমার এটা হলো আর্টবোর্ড। ওকে, সো আর্টবোর্ড কেন নিলাম? আর্টবোর্ডে নেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আর্ট করতে পারবো। যেমন ধরেন আমরা যদি একটি লেপস টুল নেই, দেখেন আমরা তো এই যে এখানে কি করতে পারলাম, একটা রাউন্ড নিতে পারলাম। ঠিক আছে, তারপরে আমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি, এটা আপনারা জানেন। হ্যাঁ, আবার আমরা যদি চাই তাহলে এটার বর্ডারের কালার দিতে পারি। এখানে এখানে ক্লিক করে এটার বর্ডার বর্ডার বাড়াতে পারি, দেখেন ব্ল্যাক বর্ডার আসছে। ঠিক আছে, তারপরে এখানে আমি ক্লিক করে তার বর্ডারের কালার আমি চেঞ্জ করতে পারি। তারপরে এখানে ক্লিক করে আপনি আরো যদি বড় করতে চান বর্ডার, এগুলি আমরা জানি, এগুলি জানি। আমার তো আজকে দেখানোর উদ্দেশ্য আর্টবোর্ড। তো এই যে জিনিসটা আর্ট করলাম সেটা হলো আর্টবোর্ড। এখন এটা আমরা বিভিন্ন জায়গায় নিতে পারি। ওকে, নেওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে আমি কিন্তু প্রতিবার একটা জিনিস দেখাবো যে আমার লেয়ারটা ঠিক আছে কিনা। দেখেন এখানে আর্টবোর্ড, আর্টবোর্ড একটা লেয়ারের উপর সবকিছু কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, লেয়ার সবসময় ইলাস্ট্রেটরের লেয়ারের তেমন গুরুত্ব নাই, বাট ফটোশপে লেয়ার মাস্ট 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 থাকতেই হবে, না হলে আপনি আগামাথা কিছুই পাবেন না। ঠিক আছে, ইমেজের, কারণ আপনার পিএইচডি টু এইচটিএমএল টেমপ্লেট বানাতে গেলে লেয়ার সম্পর্কে ধারণা থাকতেই হবে। ওকে, ওকে, এখন আমরা এটাকে যদি মিডিলে নেই, আমি গত পর্বে দেখাচ্ছি, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব একদম মিডিলে। আবার যদি আমি নিচে নিতে চাই নিচে, উপরে নিতে চাইলে উপরে, হ্যাঁ, লেফটে নিতে চাইলে লেফটে, মিডিলে আনতে চাইলে মিডিলে, এদিকে নিলে এটা আবার মিডিলে। এই যে এটা আমরা সরাতে পারি, আমরা ভালোভাবে শিখে গেছি, তাই না? ওকে, ফাইন। এখন আমরা আর্টবোর্ড কোথায় পাবো? দেখেন এই যে আমি এখানে রাখছি, এগুলো আপনি ইচ্ছা মতো যেইখানে মনে চায় সেইখানে রাখতে পারবেন। আর্টবোর্ড, পি, কিবোর্ড থেকে বি চাপ দিলে আর্টবোর্ড চলে যাবে। ওকে, দেখেন আর্টবোর্ডে যখন আমি ক্লিক করে এদিকে কিন্তু চেঞ্জ হবে। এই লাইনটা খেয়াল করেন, যখনই আর্টবোর্ডে ক্লিক করছি দেখেন এগুলি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখানে ওয়েব লার্জ আছে, তারপরে আইফোনে কাজ করলে তাহলে আইফোন এক্স, বিভিন্ন ধরনের ফোনের নিয়ে কাজ করলে এগুলি সিলেকশন করবেন, ওয়েব পেজ নিয়ে কাজ করলে এগুলি কাজ করবেন। মোস্ট ইম্পর্টেন্ট এগুলি কিন্তু সিলেক্ট থাকতে হবে, না হলে প্রিন্টে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, ঠিক মতন মেজারমেন্ট পাবেন না। ওকে, এটা, তারপরে হাইট উইট আপনি যে এখান থেকে দিতে পারেন, সব লেখা আছে, আমরা আগেও দিতে পারি। কালার এখান থেকে দিতে পারেন, এই আর্টবোর্ডের কালার। তারপরে এই এই যে এইখানে দেখেন, খেয়াল করেন এখানে একটা প্লাস চিহ্ন দেয়া আছে, এড নিউ আর্টবোর্ড। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এরকম একটা জিনিস হয়েছে, দেখছেন উপরে ওই যে মাছের মতন আবার একটা প্লাস আছে।
এখন এই যে আর্টবোর্ডটা আছে না, আমি এরকম আরেকটা আর্টবোর্ড নিতে চাই, আমার এটা এখানে আর্ট করতে করতে ভরে গেছে। তো আমার উপরে নিচে ডানে বামে যেখানে মনে চায় আমি আরেকটা আর্টবোর্ড নিতে পারবো। কিভাবে নিব? জাস্ট সিম্পল একটা ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। ধরেন আমি এইখানে নিব, আমি একটা ক্লিক করছি, দেখেন আমার একটা আর্টবোর্ড হয়ে গেছে। ঠিক আছে? ওকে, তো এখানে একটা আর্টবোর্ড হয়ে গেছে। আমি আবার এটাকে মুভ টুলে ধরে এখানে ক্লিক করে এটাকে, ওকে, আমরা এই যে মুভ টুল আছে না, মুভ টুল ঠিক না, এটাকে আমরা সিলেক্ট করতে পারি। দেখেন এখানে ধরে আমি যদি এটাকে এটাকে ধরি, ধরে এদিক ওদিক নিতে পারবো। ঠিক আছে? আবার এই যে এটাকে যদি আমি চাই, এটাকে আমি ছোট করতে পারবো। দেখেন এই যে এরকম ছোট করে নিতে পারেন আপনি। এরকম ছোট করলে ছোট হয়ে যাবে। ওকে, এখন আমি যদি এটাতে ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে যায়। এখন এটাকে যদি আমরা ছোট করি, আমি এখানে ধরে অল্টার শিফটে ধরে আমি এটাকে ছোট করতে পারবো। দেখেন এখানে ছোট করে ফেললাম। ঠিক আছে? কারণ এটা মিডলে দেওয়া আছে, সেই জন্য এরকম হয়েছে। আপনি যদি এটাকে ধরেন, আমি এখানে এটাকে সরি, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে এটাকে মুভমেন্টের জায়গায় নিয়ে যান, এখানে ধরে ধরেন আপনি এইখানে বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই যে ধরেন আমি এটাকে সমান যদি করতে চাই, তাহলে আমি এইভাবে সমান করতে পারবো। তাহলে আমার দুইটা আর্টবোর্ড হয়ে গেল। ঠিক আছে? আবার এটাকে ধরে আমি মিডিলেও নিয়ে আসতে পারবো। এখানে একটা আর্টবোর্ড হলো, আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2। এখন এইখানে একটা দরকার, এইখানে একটা দরকার, এক একটাতে আমি এক একটা ধরনের এক এক ধরনের নিব। বা আপনি এটা উপরে উঠাই দিয়ে আরো এখানে বড় করে নিতে পারেন। ঠিক আছে? এখানে ক্লিক করেন, ক্লিক করে এটাকে সরি, এটাতে ক্লিক করে সাইডে বর্ডারে ধরে আপনি এটাকে উপরে উঠাই দেন। এটাকে ধরে বর্ডারে, এই যে এইখানে বর্ডারে ধরে এটাকে উপরে উঠা দেন, বর্ডারে ধরতে হবে, না হলে। এখন আমি আবার এখানে আসলাম, আর্টবোর্ডে ক্লিক করলাম, আমি এই যে অ্যাড আছে না, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন প্লাস অটোমেটিক হয়ে গেছে। এখানে একটা বসালাম, এইখানে একটা বসালাম, এইখানে একটা বসালাম, মানে আমি নিচে নিচে করব, উপরের দিকে তো আমার আছেই। তারপরে আমি আবার দেখেন এটার চতুর্দিকে আমি যদি এইখানেও বাস, মানে অসংখ্য, আপনি অসংখ্য আর্টবোর্ড বানাতে পারবেন। এখানে আলাদা করে নতুন করে ফাইল নেওয়ার দরকার নাই। ঠিক আছে? এবং প্রত্যেকটাতে আপনি আলাদা আলাদা কালার দিতে পারবেন। ঠিক আছে? আপনি টোটালি প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার দিতে পারবেন, আলাদা আলাদা করে সবকিছু করতে পারবেন। ঠিক আছে? মানে এটা কোনো প্রবলেম না। তারপরে দাঁড়ান, এটাকে আমি এখানে ক্লিক করে, এই যে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, এখানে ক্লিক করে আপনি এক কাজ করেন, ধরেন আমি এটাতে গিয়ে আর্টবোর্ডে ক্লিক করলাম। এই যে এই চিহ্নটা যখন আসবে, এই চিহ্নটা আসার সাথে সাথে ক্লিক করেন, দেখেন এটা অটোমেটিকলি এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায় ধরার জন্য। ঠিক আছে? এই দেখেন আমি যতবার ক্লিক করব ততবার এখানে আসতে হবে। ওকে, তারপরে এখানে ধরেন, এখানে ধরার পরে দেখেন এখানে কতগুলি হয়ে গেছে, দেখছেন আর্টবোর্ড। আপনি এইভাবে উপরের দিকে আসেন, আমাদের আগের আর্টবোর্ড কিন্তু ঠিক আছে, এই দেখেন এখানে আছে, এখানে আছে। ঠিক আছে? এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, আর সাথে সাথে দেখেন এইখানে কতগুলো আর্টবোর্ড হয়ে গেছে। এখন এই আর্টবোর্ড গুলোর ভিতরে এক একটা ইমেজ থাকবে, যেইটাতে আপনি ধরবেন সেটার ভিতরে আবার গ্রুপ বানায় কাজ করতে পারবেন। ঠিক আছে? এখন এটা ধরেন এখানে কত আছে, 7, 1 2 3 4 5 6 7 আছে না, এখানে ক্লিক করেন, শিফটে ধরে নিচেরটাতে ক্লিক করেন। ঠিক আছে? ক্লিক করে এখানে কাস্টম আছে, তারপরে ধরেন আপনি এখানে এগুলো সবটি ক্লিক করলেন, ক্লিক করার পরে রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক করার পরে দাঁড়ান, গ্রুপ টিম আমাকে সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এইখানে যান, গত পর্বে দেখাইছি যে গ্রুপটা সিলেকশন থাকতে হবে। তারপরে এইখানে ক্লিক করেন, তারপরে এই যে এই জায়গাতে ক্লিক করেন, এখন রাইট ক্লিক করেন, দেখেন গ্রুপ ফ্রম লেয়ার, তারপর তো হচ্ছে না, দাঁড়ান, আনগ্রুপ, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, তারপরে এইখানে যান,
এটাতে ক্লিক করেন, তারপরে এই যে এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, আরেকটা কোথায় আছে, এটা 5 নাম্বার লেয়ার কোথায়, এটা 7, এই যে নাম্বার কিন্তু আছে 6, এটা হচ্ছে 5। ওকে, তো আমি এটি সবটি গ্রুপ করব। ওকে, গ্রুপ করে রাইট ক্লিক করেন, গ্রুপ ফ্রম লেয়ার, এই যে এখনো ইনঅ্যাক্টিভ আছে, আপনি কি করবেন এখান থেকে এই যে এই ফাইলটাতে সিলেক্ট করবেন, এই যে ফোল্ডার, একটা ফোল্ডার বানাবেন, ফোল্ডার, আচ্ছা, আনগ্রুপ আর্টবোর্ড, ওকে, গ্রুপ ফ্রম লেয়ার। আচ্ছা, আমরা আর্টবোর্ড গ্রুপ করে কি করব, আমরা তো মনে করেন এখানে আর্টবোর্ড তো থাকবেই, তাই না? আর্টবোর্ডের উপরে যে ইমেজগুলি, সেই ইমেজগুলি আমরা গ্রুপ করব। এই যে এটা তো আমরা করছি, গত পর্বে করছি না, এটা না। তো এখন আপনাদের মেন কাজটা হচ্ছে যে এরকম যদি আর্টবোর্ডের প্রয়োজন হয়, কিভাবে আরেকটা আর্টবোর্ড নিয়ে আসবেন, সেম জাতীয়, সমান জাতীয়, ঠিক আছে? তারপরে আর্টবোর্ড গুলো কিভাবে, এখানে আছে অ্যালাইনমেন্ট আছে, বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট, আপনারা এইগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখেন এই যে এটার উপরে আর্টবোর্ড এটা চলে আসছে, অর্থাৎ এটার উপরে সবগুলো একসাথে চলে আসছে, যতগুলো আর্টবোর্ড আছে সব এটার উপরে চলে আসছে, ঠিক আছে, একটার উপরে চলে আসছে। এই যে দেখেন, এখানে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করেন, এখানে এটাতে যান, গ্রুপে আছে, সরি, এখানে সব আনগ্রুপ করেন, আনগ্রুপ আর্টবোর্ড, হ্যাঁ, আমি আনগ্রুপ করে দিলাম, এটা আনগ্রুপ করার সাথে সাথে আবার চলে গেছে। ওকে, সো আমরা কিভাবে এটা নিয়ে আসবো, এখানে এটাতে সিলেক্ট করব, ঠিক আছে, এখানে একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে আমরা যখন এইখানে যাব, সিলেক্ট করব, এখানে দেখেন এটাতে ক্লিক করব, ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার চতুর্দিকে বোর্ড বানানোর সিস্টেম, এখানে একটা দরকার, এখানে একটা দরকার, আমার এইখানে একটা দরকার, মানে আপনার যতটি দরকার আপনি আপনার মতো করে বানাবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখেন কি করতে হবে আমাদের, সিম্পল, এখানে ক্লিক, আর্টবোর্ড সিলেক্ট, প্লাসে ক্লিক করবেন, ঠিক আছে? আর আর্টবোর্ডের উপরে অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয় আগের পর্বে আমি দেখাইছি, বেসিকলি ভাবে দেখাইছি, সেই জিনিসগুলি অবশ্যই আপনাদের কনসেপ্টগুলি ক্লিয়ার থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।